হ্যালো, আমি সোমদেব এসে গেছি আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা স্টার্ট করার আগে একটা ইনসিডেন্ট বলি, একটা সত্যি ঘটনা। ইট হ্যাপেন্ড ডিউরিং দ্য কলোনিয়াল টাইম ওয়েন ইন্ডিয়া ওয়াজ রুলড বাই দ্য ব্রিটিশ। ইনসিডেন্টটা হয় দিল্লিতে তখন একটা অদ্ভুত একটা প্রবলেম দেখা দিল। যে প্রবলেমটা হচ্ছে দ্য মেনেস অফ কোবরা। চারিদিকে ওই কোবরা সাপের ভীষণ উপদ্রব দেখা দিতে আরম্ভ করলো। লোকেদের তো প্রাণ অষ্টাগত, বুঝতেই পাচ্ছেন, বিষধর সাপ। তো তখন ব্রিটিশ অথরিটি ভাবলো এই তো মহা মুশকিলে পড়া গেল, হাউ টু ট্যাকেল উইথ দ্য মেনেস। তো দে কেম আপ উইথ অ্যান আইডিয়া। তো ওরা যেটা অ্যানাউন্স করলো, যে ব্যক্তি ওই একটি করে সাপ মেরে গভর্নমেন্ট আমাদের কাছে এখানে জমা দেবে, দে উইল গেট আ রিওয়ার্ড। খুব ভালো আরম্ভ করলো। লোকজন প্রায় ওই সাপ মেরে আনে আর রিওয়ার্ড নিয়ে যায়। রিওয়ার্ড মানে ওই টাকা নিয়ে যায়। আস্তে আস্তে দেখা যাচ্ছে কোবরা দিল্লিতে কোবরা দেখা যাচ্ছে না, কমছে, ইনসিডেন্ট কমছে, স্নেক বাইট ইনসিডেন্ট কমছে। কিন্তু কিছু বুদ্ধিমান লোক তখন, কিছু বুদ্ধিমান নেটিভ মাথা আইডিয়া আনলো। তো বললো, ওরা ভাবলো যে গভর্নমেন্ট থেকে তো এরকম কোবরা মেরে জমা দিলেই টাকা পাওয়া যাচ্ছে। তো দে কেম আপ উইথ অ্যান আইডিয়া। যে আইডিয়াটা হলো, দে স্টার্টেড কাল্টিভেটিং বা গ্রোয়িং কোবরা ইন দেয়ার ব্যাকইয়ার্ড। আর যেটা প্রবলেমটা কি হলো, এবার ওরা কি করতে লাগলো, ওই রোজ একটা করে সাপ মেরে গিয়ে জমা দিতে লাগলো আর টাকা নিয়ে আসতে আরম্ভ করলো। গভর্নমেন্ট থেকে দেখলো এমনিতে দিল্লিতে সাপ টাপ তো খুব একটা দেখা যাচ্ছে না, সাইটিং খুব একটা হচ্ছে না, সেরকম ইনসিডেন্ট হচ্ছে না সাপ কামড়ে। কিন্তু এরা রোজ এই সাপগুলোকে কোথা থেকে আনছে? মহা মুশকিলে পড়া গেল। গভর্নমেন্টের টাকা বেরিয়ে যাচ্ছে আর এরা বেশ নিয়ে আসে 2, 3, 4টে করে, নিজেদেরই তো আছে ব্যাকইয়ার্ডে, একটা করে মারছে আর গিয়ে জমা করে দিচ্ছে। তো গভর্নমেন্ট বললো, না, এটা তো চলতে দেওয়া যায় না, আমাদের দে স্টপ দিস স্কিম। এই স্কিমটাকে বন্ধ করে দিল, যে সাপ দিলে রিওয়ার্ড পাবে, দে স্টপ দিস স্কিম। কিন্তু যেটা মুশকিল হলো, এই যারা এই ব্যাকইয়ার্ডে সাপের কাল্টিভেট করছিল, বানিয়েছিল, তারা তো মুশকিল হয়ে গেল, তাদের তো রোজগার বন্ধ হয়ে গেল। এবার তারা বললো, এই সাপগুলো কিনে আমরা কি করবো? তারা কি করলো, দূর বাবা, দরকার নেই সাপগুলোকে। তারা আবার কি করলো, ছেড়ে দিয়েছে পুরো, যে যেখানে পেরেছে সাপগুলোকে ছেড়তাম করতে। আর এটা আরেক মহা ঝামেলা আরম্ভ হয়ে গেল। মানে সাপ যারা ওইগুলো কাল্টিভেট করছিল, যারা কালচার করছিল, সেগুলোকে এবার সাপগুলোকে তারা বাগানে টাগানে সব যেখানে পারলো ছেড়ে দিতে আরম্ভ করলো। আর আরেক ঝামেলায় পড়া গেল। আর এই থেকে একটা এফেক্ট, যেটা বলা হয় কোবরা এফেক্ট, জন্মালো। কোবরা এফেক্ট হচ্ছে একটা এফেক্ট, যেটা হচ্ছে আপনি ওই প্রবলেমটাকে যে কোনো প্রবলেম ট্যাকেল করার জন্য এত কোনো সলিউশন করলেন, কিন্তু দেখলেন ওই সলিউশনটা প্রবলেমটাকে আরো অ্যাগ্রিভেট করে দিল। দ্যাট ইজ হাউ দ্য কোবরা এফেক্ট কেম ইন টু বিং। এখন এটাকে কোবরা এফেক্ট বলা হয়। আপনি হয়তো কোনো ক্রাইসিসে পড়েছেন, একটা চটজলদি একটা ডিসিশন নিলেন বা একটা ওয়ে আউট নিলেন, কিন্তু পরে দেখলেন এই ওয়ে আউটটা দ্য প্রবলেমটাকে আরো অ্যাগ্রিভেট করে দিচ্ছে, আরো ঝামেলায় পড়ে গেল। তার একটা সেকেন্ড অর্ডার এফেক্ট আসছে। মানে আপনি করলেন যেটাকে প্রবলেমটাকে সলভ করার জন্য দেখলেন আরেকটা ঝামেলায় পড়ে গেলেন, আরেকটা জিনিসটাকে অ্যাগ্রিভেট করে দিয়েছে, আর কোবরা এফেক্ট এসে গেল। তো সেই জন্যে আমরা যখনই কোনো ডিসিশন নিই বা ডিসিশন নেবো, দেখবেন একটু জাস্ট পজ, একটু ভাবুন যে এর কোনো সেকেন্ড অর্ডার এফেক্ট হচ্ছে না তো, কোনো কোবরা এফেক্ট এটার মধ্যে থাকছে না তো। তাহলে কিন্তু একটু ভাবতে হবে, কেন ওই কোবরা এফেক্টগুলো খুব ডেঞ্জারাস। কিন্তু আপনি ফর দ্য টাইম বিং হয়তো মনে হলো না, প্রবলেম হ্যাজ বিন সলভ, নো, দেখবেন একটা সেকেন্ড অর্ডার এফেক্ট এসে আপনার মাথায় হাত ফেললো। দেখবেন নানা জায়গাতেই কোবরা এফেক্টটা থাকে, স্পেশালি যখন কোনো গভর্নমেন্ট স্কিম লঞ্চ হয়, দেখবেন এই কোবরা এফেক্টটা মাঝে মাঝে ক্রপ আপ করে। আমাদের ইন্ডিভিজুয়াল ডিসিশনও এগুলো দেখা দিতে পারে, হতেই পারে। তো আরেকটা ইনসিডেন্ট বলে শেষ করি এই কোবরা এফেক্টেই, তবে জিনিসটা আরো বুঝতে পারবেন। যেটা হলো, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, তার হেড অফিস ইজ ইন দিল্লি। তো এই তার এইচআর একটা সার্ভে, দে স্টার্টেড ডুইং আ সার্ভে, একটা করেছে যে একটা সার্ভে করবো অ্যামং আওয়ার এমপ্লয়ি। তো দ্যাট হেড অফ এইচআর স্টার্টেড সেন্ডিং মেলস টু অল দোজ এমপ্লয়ি, পুরো যত ব্রাঞ্চ অফিস আছে ইন্ডিয়াতে, যত জায়গা আছে, একটা সার্ভে করার জন্য মেল করলো
অ্যান্ড দোজ এমপ্লয়ি নিড টু রিভার্ট করতে হবে ফিডব্যাকটা দিয়ে। কিন্তু দ্য এইচআর হেড দেখলেন যে দ্য রেসপন্স ইজ ভেরি লেস, খুব ট্রিকলিং করছে, খুব কম আসছে, ধরে নিন 15টা 16টা 17টা করে একটু রেসপন্স আসছে, দে আর নট গেটিং গুড এনাফ রেসপন্স। তো দ্য এইচআর হেড ভাবলো তাহলে কি করা যায়, এ তো মহা মুশকিলে পড়া গেল, এমপ্লয়িরা রেসপন্স করছে না, আর জোর করে তো কাউকে রেসপন্স এমনি করা যায় না। তো তখন ওই এইচআর হেড ভাবলো যে একটা কম্প্যাশনেট মেল সবাইকে পাঠাই, যে একটা বেশ করে যে এরকম ন্যাশন ওয়াইড হচ্ছে, রেসপন্স খুব কম আসছে, তোমরাও পার্টিসিপেট করো। এইচআর হেড ভালো এটা দিলে সবাই একটু বেশ জোর পেয়ে পার্টিসিপেট করবে। কিন্তু যখন এই মেলগুলো সব এমপ্লয়ীদের কাছে গেল, যে মেলে লেখা ছিল যে এই অবস্থা, উই আর নট গেটিং এনাফ অফ রেসপন্স, প্লিজ সবাই তোমরা রেসপন্স করো, এই করো। কিন্তু এখানে এইচআর হেড কোবরা এফেক্টটাকে মাথায় আনেনি। যে কোবরা এফেক্ট যেখানে কি হলো, সাপোজ যারা মেল করেনি তারা যখন দেখলো বা আমরা একা নই, আমাদের নানা ব্রাঞ্চ অফিস থেকে অনেকেই, আমাদের অনেক কলিগই এটা রেসপন্স করেনি, তাহলে আমি একা নই, যাকগে দরকার নেই। There comes the second order effect. That is the cobra effect. যা বা আসছিল মেল সেটাও বন্ধ হয়ে গেল। So this is the cobra effect. আরেক দুটো ইনসিডেন্ট আপনাকে বললাম কোবরা এফেক্টের। তো আমরা যখনই কোনো জলদি বা কোনো ডিসিশন নেবো, একটু we have to need to pause, we have to think, একটু ভাবতে হবে যে এটা পেছনে কোনো সেকেন্ড অর্ডার এফেক্ট থাকছে না তো, কোনো কোবরা এফেক্ট থাকছে না তো, একটু ভাইবে নিতে হবে, তারপরেই আমাদের প্রসিড করতে হবে এই ডিসিশনটা নিয়ে বা হোয়াট এভার উই যেটা ভাবছি আর কি প্রবলেমটাকে ট্যাকেল করার জন্য। এই বলেই আজকের ভিডিও শেষ করছি। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্ট দেবেন, কমেন্ট পাচ্ছি, আর একটু বেশি করে কমেন্ট চাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। কালকে আসছি আরেকটা ভিডিও নিয়ে, ভালো থাকবেন। থ্যাংক ইউ।